পূর্ণিমা, পুরো নাম দিলারা হানিফ রিতা। পূর্ণিমা, পুরো নাম দিলারা হানিফ রিতা। পূর্ণিমা 1981 সালে 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রিতা। চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে তিনি অধিক জনপ্রিয় ও পরিচিত। পূর্ণিমা চলচ্চিত্র আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার দিয়ে চলচ্চিত্র মুক্তি পায় 1997 সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। সুন্দর চেহারা অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্য এর জন্য সবার মন জয় করে নেন। 2003 সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশে ভারত যৌথ প্রযোজনা বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুন উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি মেঘের পর মেঘ ছবিতে অভিনয় করে। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতে এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাস্ত্রীগল্প অবলম্বনে নির্মিত শাস্ত্রী চলচ্চিত্র অভিনয় করেন। 2006 সালে রবীন্দ্রনাথের সুহাসিনী গল্প অবলম্বনে নির্মিত সুহা চরিত্রে তিনি নাম ভূমিকা একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তারকা চরিত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। 2007 সালে তিনি ধোঁকা চলচ্চিত্র অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চরিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কৃত হয় এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্র অভিনয়ের জন্য তারকা চরিত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় বিভাগে মনোনীত হয়। 2008 সালে অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্র অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এর তারকা চরিত্রে সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় বিভাগে মনোনীত হয়। একই বছর তিনি মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতা আমানত এর বিপরীতে অভিনয় করেন। 2009 সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছবিতে অভিনয় করেন। এছাড়া এক বছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2010 সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জ্বলিয়ারে ছায়াছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হয়। 2011 সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেকটি চিত্রনায়ক সোহেল রানা পরিচালিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল ও একটি বাণিজ্যিক সফল লাভ করে। পূর্ণিমা মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত লাভ করেন। 2013 সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্র বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের ছায়াছবিতে অভিনয় করে রাজ্জাক, সোহেল রানা, আলমগীর ও শাকিব খান। 2014 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্র মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মের পর তিনি অভিনয় থেকে বিরত নেন এবং 2016 সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে। পূর্ণিমা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেন। 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রণয়ন দিবস উপলক্ষে তার ছোট গল্প
ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুবি পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করে। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদে 5টি নাটকে অভিনয় করে। নাটকগুলো হলো আরিফ খান পরিচালিত ওইখানে যেও না গো তুমি, শামীমা আক্তার বেবি পরিচালিত উল্টো ধনুক, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনো ভালোবাসি, এস এ হক অলিকে পরিচালিত নীলিমার প্রান্তরে দাঁড়িয়ে ও আমি নিশা। 2015 সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করে। তুহিন হোসেন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিম ও ইরেশ জাকের। 2016 সালে প্রায় 7 মাস বিরতির পর সোজান মাহবুব